অনেকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ফাইনালি রেডি হলাম বৌভাতে যাওয়ার জন্য। বাড়ির প্রত্যেকেই রেডি, এখন বেরোনোর পালা। কাল সারা রাত ধরে এত বৃষ্টি হয়েছে, মানে কি বলবো। সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে একেবারে জলে জল হয়ে গেছে। অনেকের তো ঘরের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে, আর আমাদের গোডাউনের ভেতরেও ঢুকেছে। তবে দুপুর থেকে আকাশটা ভালো আর কি। এখন রাত 8টার মতন বাজে, বসে গেছি গাড়িতে। একে একে সবাই এলো, তারপর গাড়ি ছাড়লো। তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেছে রাত 10টার মতন। 10টা কি 10:30 হবে। তো গাড়ি থেকে নেমেই তো অনুশ্রী খুব কান্নাকাটি করছিল। আসলে রাতও অনেক হয়ে গেছে না, খিদে পেয়ে গেছে। তো ওর বাবা কি করলো, দোকান থেকে ওকে আগে কিছু খাইয়ে নিল, তারপর যাব বিয়ে বাড়ির ভেতরে। তো চলো যাওয়া যাক। খাওয়া তো শেষ, এবার ভেতরে যাই, গিয়ে দেখি। তো বৌভাতটাও না ভবনেই কিন্তু হয়েছে। আর এইদিকে দেখো আমাদের নতুন বউ আর বর কিন্তু একেবারে বিজি, মানে বিজি তো হবেই। আজকের দিনটা তো ওদেরই, তাই না? সবাই ফটো টটো তুলছে। তো তারপর আমরাও দেখা করলাম, ছবি টবি তুললাম। এরপর যথারীতি কন্যাযাত্রীর আপ্যায়নের একটা পার্ট টিফিন। তো সবাই টিফিন খেয়ে নিচে এলাম। আর সব থেকে বেশি ভিড় ছিল কোথায় জানো? এই স্টার্টার কাউন্টার গুলোতে। মানে এবার বলি স্টার্টারে ঠিক কি কি ছিল। তো প্রথমে তো ছিল এই যে জিলিপি উইথ রাবড়ি, চিকেন পকোড়া, ফুচকা আর বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস ছিল। তো আমি শুধু পকোড়াই নিয়েছিলাম। আমি আজ বিয়ে বাড়িতে মেইনলি যেটা খেয়েছিলাম সেটা কিন্তু এই চিকেন পকোড়াই। মানে 1 প্লেট নয়, পুরো 2 প্লেট খেয়ে নিয়েছি। আর সেই কারণেই আমি কিন্তু ভাত খেতেই পারিনি। খেতে বসতেও যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল আমাদের, আর আমি খেতে বসে কিন্তু শুধু ডাল আর এই যে কুমড়োর একটা চপ নিয়েছি, আর শুধু মাটন নিয়েছি। অন্য কোনো মাছ কিচ্ছু নেইনি, দই মিষ্টি চাটনি কিচ্ছু নেইনি। কেননা খেতে পারবো না, বেকার নষ্ট করে কি লাভ বলো। রাতও অনেকটা হয়ে গেছে, আর পকোড়া খেয়ে একেবারে পেট ফুল হয়ে গেছে। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই, বাড়ির তো সবাই এসেছে আমাদের, তো সবাই মিলে ছবি টবি তুলে গল্প গুজব করে আমাদের রওনা দিতে দিতে বেজে গেছে প্রায় 1:30। মানে কি বলবো। আর ততক্ষণে অনুশ্রীও ঘুমিয়ে পড়েছে। এবার চলো বাড়ি যাওয়া যাক। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।